এ যেন সাক্ষাৎ কেয়ামত নেমে এলো। হরপা বানের পেশ ধরে মৃত্যু নিয়ে হাজির যমদূত। চারদিকে দিকভ্রান্তের মতো ছুটছে মানুষ, কিন্তু 2-1 সেকেন্ডের মধ্যেই সব শেষ। পাহাড়ের কোলে প্রকাণ্ড বিস্ফোরণ, খেলনার মতো ভেসে গেল মানুষ, বাড়ি, গাড়ি, ব্রিজ। এমন প্রলয়ঙ্করী দুর্যোগের মুখে পড়ে সর্বশান্ত হিমালয় কন্যা নেপাল। সময় যত গড়াচ্ছে বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত নিহত 17, নিখোঁজ প্রায় 400, এর মধ্যে প্রায় 300 বিদেশি পর্যটক। দানবীয় হরপা বানে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। বুধবার তিব্বত থেকে আসা বড় ধরনের হরপা বান প্রবেশ করে ভোটেকোশি নদীতে। এতে নেপালের বাগমতী প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য রসুয়া জেলার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেসে যায় গ্রামের পর গ্রাম এবং অবকাঠামো। উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। হেলিকপ্টারেও চলছে উদ্ধার কাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালের উত্তরের জেলাগুলো। ইলেকট্রিসিটি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 6টি বড় বড় হাইড্রো পাওয়ার ও ট্রান্সমিশন ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে বহু এলাকা। জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার নির্দেশ মতে উদ্ধার কাজে যুক্ত হচ্ছে মেডিকেল টিম, স্কাউট এবং রেড ক্রস। জানা গেছে লেক ফাটা বিপর্যয়ের কারণেই ভয়াল হরপা বান এসেছে নেপালে। বিধ্বস্ত নেপালের রাসুয়া জেলা। মানুষকে কোশি নদীর পাড় থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তিব্বত লাগোয়া 5 জেলায় জারি হয়েছে সতর্কবার্তা। হরপা বানের কারণে বিহার ও উত্তরপ্রদেশেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। নেপালের ত্রিশুলি নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় নেপাল চীন সীমান্তবর্তী এলাকায় পানির স্তর বাড়তে পারে বলে দেয়া হয়েছে সতর্কবার্তা। বিশেষ করে গণ্ডক নদীতে পানি বৃদ্ধি পেলে প্রভাবিত হতে পারে বিহার ও উত্তরপ্রদেশের কিছু অংশ। ভোটেকোশি নদীর উৎপত্তি তিব্বতে। এটি নেপালে প্রবেশ করে এগিয়ে যাওয়ার পর এক পর্যায়ে ত্রিশুলি নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এরপর গণ্ডক নদী নাম নিয়ে ভারতে প্রবেশ করে শেষ পর্যায়ে গিয়ে পড়েছে গঙ্গা নদীতে। গত বছর হরপা বানে নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে ভেসে গিয়েছিল। এতে ভেঙে পড়ে 2 দেশের মধ্যকার সড়ক যোগাযোগ ও বাণিজ্য।